ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত প্রদান করো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যাকাতকারী প্রদান মানুষগুলো যারা যাকাত প্রদান করে দুনিয়াতে তাদের সম্পদ প্রচুর পরিমাণ বরকতে তারা দ্বিগুণ করে নেয়, আর আখেরাতে তো দ্বিগুণ সওয়াব তাদের জন্য আছে। আল্লাহ তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করেন, দ্বিগুণ বরকত দান করেন সম্পদে। আয়াত থেকে কি বুঝলাম? সুদ আমাদের চোখে বাড়ে, আল্লাহ কয় কমে। যাকাত আমাদের চোখে কমে, আল্লাহ কয় বাড়ে। এটার নাম ঈমান। বলেন, এটার নাম কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটায় দেয়, ওয়া ইউরবিস সাদাকাত, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। সত্যি করে বলেন তো, বিবেক কি বলে? সদকা দিলে বাড়ে না কমে? আসলেই তো কমে। সদকা দিলে টাকা কমে না, তো এটা বিবেক বলে। কোরআন বলে না, সদকা দেও তুমি, আল্লাহ এটা বাড়ায়। রিবা এটা হলো সুদের আরবি। রিবার আবিধানিক অর্থ হলো আজ-জিয়াদা, অতিরিক্ত। আহকামুল কোরআন লি ইবনুল আরবি এই কিতাবের মধ্যে আসছে, আর রিবা কুল্লু শাইইন লা ইউকাবিলুহু ইওয়াজ। রিবা বলা হয় প্রত্যেক এমন জিনিসকে যা কোনো বিনিময় ছাড়া এমনি এমনি কামাই করা হয়, এটাকে বলা হয় রিবা। আরো সুন্দরভাবে বোঝা যায় হাদিস থেকে। আল জামিউস সগীর কিতাবের নাম 6318 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যেই ঋণের মোকাবেলায় অতিরিক্ত কিছু পাওয়া যায়, এটাকেই সুদ বলা হয়। আমি ওনারে 500 টাকা দিছি, উনি আমারে ফেরত দিবে 500, কিন্তু অতিরিক্ত দিছে আরো 100, 600 দিছে, এই 100 টাকা রিবা, 100 টাকা সুদ। মুসান্নাফু আব্দুর রাজ্জাক কিতাবের নাম। এই কিতাবের 14362 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, আখিরলি ওয়া আজিদুকা, উনি আমার কাছে টাকা পায়, 1 সপ্তাহ পরে দেওয়ার কথা, 1 সপ্তাহ পরে টাকা চাইতে আসছে। আমি বললাম আরো 1 সপ্তাহ বাড়ায় দেন, আমি আপনারে 100 টাকা বাড়ায় দিব, আর 1 সপ্তাহ আমার একটু সুযোগ দেন। এই যে 100 টাকা বাড়ায় দিব বললাম, আর উনিও রাজি হলো, এটাও সুদ। এটা কি? সুদ। মুসলিম শরীফের বর্ণনা 3953 নম্বর হাদিস। এটা হলো আপনারা পকেটে যারা মোবাইল রাখেন এই অনুযায়ী, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1587 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাইইজ যাহাবি বিজ যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিসাওয়া আইনান বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ লেনদেন করতে যদি কেউ করে তাহলে সমান সমান লেনদেন করার অনুমতি দিয়েছেন। স্বর্ণ আর স্বর্ণ, স্বর্ণ আমার ডান হাতে 1 ভরি স্বর্ণ, বাম হাতে 1 ভরি স্বর্ণ, এই 2 স্বর্ণ, বলেন তো এই হাতে 1 ভরি স্বর্ণ, এই হাতে, এটার নাম আব্দুল্লাহ, এটার নাম আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান স্বর্ণে স্বর্ণে লেনদেন করবে। এই স্বর্ণ আর স্বর্ণ লেনদেন করলে সমান সমান করলে জায়েজ আছে। ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা, রূপা আর রূপা এক জাতীয় না, এটা সমান সমান লেনদেন করলে জায়েজ আছে। ওয়াল বুররি বিল বুররি, গমের মোকাবেলায় গম লেনদেন করলে এক জাতীয় যেহেতু, এটা যদি সমান সমান করে জায়েজ আছে। ওয়াশ শাঈরি বিশ শাঈর, জবের মোকাবেলায় জব। ওয়াত তামরি বিত তামরি, খেজুরের মোকাবেলায় খেজুর।
ওয়াল মিলহি বিল মিলহি, লবণের মোকাবেলায় লবণ, সমান সমান লেনদেন করলে জায়েজ আছে। ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা, কেউ যদি বাড়ায়, স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ যদি বাড়িয়ে লেনদেন করে এই অংশটা সুদ হবে। কেউ যদি গমের মোকাবেলায় গম লেনদেন করলে বাড়ায় এই অংশটা সুদ হবে। কি বুঝলাম? এক জাতীয় দুই জিনিস লেনদেন যদি করি তাহলে এই দুইটা জিনিসে যদি বেশি হয়ে যায় ওই বেশি অংশটা সুদ হবে। বেশি অংশটা কি হবে? তাহলে এটা বুঝে থাকলে বলেন, স্বর্ণ আছে আমার ডান হাতে, বাম হাতেও স্বর্ণ, সমান সমান কি আছে? জায়েজ আছে। স্বর্ণ ডান হাতে বাম হাতেও স্বর্ণ, দুই স্বর্ণ দিয়ে লেনদেন করব, এক জায়গায় স্বর্ণ একটু বেশি লেনদেনে, এটা কি হবে? সুদ হবে। সহিহ বুখারীর 2175 নম্বর হাদিস, 2175, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউজ যাহাবা বিজ-যাহাবি ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া, তোমরা স্বর্ণ দিয়ে স্বর্ণ লেনদেন করবা না, তবে সমান সমান হলে লেনদেন করবা। ওয়া বিউজ যাহাবা বিজ-যাহাবি ওয়া বিউজ যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিজ-যাহাবি কাইফা শিকতুম, স্বর্ণ দিয়ে রূপা আর রূপা দিয়ে স্বর্ণ যদি লেনদেন করো, এখানে বেশি করলে সুদ হবে না। দেখেন আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, এই দুইটা কি এক না আলাদা? এই স্বর্ণ আর রূপা এই লেনদেনে যদি বেশি করেন এই বেশি অংশ সুদ হবে না, কারণ আলাদা জিনিস যদি লেনদেন করেন এখানে বেশি হইলে সুদ হবে না। আর স্বর্ণ আর স্বর্ণ এই দুইটা যেহেতু এক জাতীয়, এখানে বেশি যদি করেন এটা সুদ হবে। বুঝে আসছে? তাহলে এই পুরাটা বুঝলে এবার দেখেন, আমার ডান হাতে 20 টাকার নোট, বাম হাতে 21 টাকা, এই 20 টাকার মোকাবেলায় 21 টাকা দিব, সুদ কত টাকা? 1 টাকা। এখন অনেকের মাথায় এসে পড়ছে, হুজুর কেউ যদি ডান হাতে 20 টাকা, কথার কথা, আব্দুল্লাহ যদি আব্দুর রহমানের কাছে 20 টাকা ধার দেওয়ার সময় 20 টাকা নোট দেয়, কি দেয়? নোট। আব্দুর রহমান, আমি ওনার কাছ থেকে 20 টাকার নোট ধার নিছি, নোট 20 টাকার একটা নোট দেওয়ার সময় ওনারে আমি 4টা 5 টাকার কয়েন দিলাম, 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন, মোট কত হলো? 21 টাকা। নিলাম কি? নোট। আর দিলাম হইলো 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন, কত হলো? অনেকে 180 ডিগ্রি পল্টি নিয়ে এইভাবে বলতে পারে যে এমনি হইলে সুদ হবে না। 20 টাকা ওনার কাছ থেকে নিলাম, যদি ওনারে আমি 4টা 5 টাকার কয়েন দিই আর একটা 1 টাকার কয়েন দিই, কত হয়? 21 টাকা। এখন যিনি এরকম বলবে আপনাদেরকে পয়সা, এটা আপনারা বলবে যে হুজুর যদি পয়সা দিয়ে দিই তাহলে তো আর হইল না, নোটের বিনিময়ে পয়সা। আপনি বলবেন পয়সার মধ্যে লেখা 5 টাকা, 1 টাকার পয়সার মধ্যে লেখা আছে 1 টাকা। অতএব এভাবে সেভাবে ওভাবে যেভাবে কোনোভাবেই বেশি হলে সুদ। কথা বুঝে আসছে? সুদ সুদই, এইভাবে আপনার ইয়ে হবে না। আচ্ছা, এলাকায় জমিন লাগাননি বছরে, হঠাৎ আওয়াজ হালকা হয়ে গেল, জমিন লাগান না? আনফরচুনেটলি আওয়াজ হালকা হয়ে গেছে। জমিন কিভাবে লাগান আগে দেখেন, আমি যেভাবে বলি এইভাবে কিনা। আমি ওনারে 1 বছরের জন্য একটা জমিন দিলাম, 1 গন্ডা, এই এলাকায় গন্ডা কয় না অন্য কিছু, গন্ডা, 1 গন্ডা দিলাম, 50,000 টাকা আনলাম। উনি 1 বছর এই জমিন নিবে, 1 বছর পর জমিনটা দিয়ে দিবে, 50,000 টাকা ফেরত দিব। উনি এই 1 বছর চাষাবাদ করে, এটাই তো হয় এলাকায় সুদ। হ্যাঁ, এটা সুদ। আমি ওনারে যে 1 বছরের জন্য জমিন দিলাম, ওনার কাছ থেকে 50,000 টাকা ঋণ নিলাম, এই জমিন কি বন্ধক রাখছি তো? হ্যাঁ, বন্ধক রাখছি, তাই তো? বলেন সবাই। বন্ধক কারে কয় জানেননি আপনারা? না জানেন দেখেই তো মনে করেন এটার নাম বন্ধক। না, এটার নাম বন্ধক না, এটার নাম ধোকাবাজি। কে কইছে এটার নাম বন্ধক? আপনারা যেটা করছেন এটার নাম বন্ধক না, এটা পবিত্র বন্ধক শব্দটারে অপবিত্র করতেছেন। বন্ধক কাকে বলে দেখেন, এই যে দিকে তাকান, এই দেখেন ওনার কাছে আমি এটা বন্ধক রাখলাম, এই দেখেন বন্ধক, আপনার কাছে এটা বন্ধক রাখলাম, 10,000 টাকা নিলাম। উনি এই বন্ধকি জিনিসটা ঘরের আলমারিতে নিয়ে সুন্দরভাবে রেখে দিবে। যেদিন 10,000 টাকা দিব সেদিন এটা আমারে ফেরত দিয়ে দিবে। এটা হলো বন্ধকি জিনিস। বলেন এটা কি? লা ইয়াজুজুল ইনতিফাউ বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া কি নাই? তাহলে এটার জায়গায় একটা স্বর্ণের চেন রাখেন, ওনারে স্বর্ণের একটা চেন দিস, 10,000 টাকা আনলাম, টাকা ফেরত দিব, চেন ফেরত দিবে। এখন উনি শখ করে ওনার মেয়ের গলায় চেনটা দিস,
নাতনির গলায় চেন দিছে, যতটুকু অংশ নাতনির গলায় চেন থাকবে, মনে করেন 2 মিনিট ওনার নাতনির গলায় চেনটা আছে, 10 মিনিট ওনার মেয়ের গলায় চেনটা দিছে। এই যে চেন ওনার মেয়ের গলায় নাতনির গলায় ব্যবহার করলো, এই কামটা উনি সুদের কাম করছে। কারণ বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আপনি স্বর্ণের চেন বন্ধক রাখলেন, একজনকে তার মেয়েরে দেখতে আইছে এক ছেলে বিয়ে করার জন্য, এখন আপনি আপনার মেয়েরে এই বন্ধকি চেনটা পরায়া ছেলের সামনে পাঠাইছেন, এটা আপনি নাজায়েজ কাম করছেন। বন্ধকি জিনিস আপনি কেন কারো কোনো কাজে লাগাইলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ব্যক্তি ঘোড়ার উপর উঠছে। ঘোড়া কয়টার উপর উঠলা কা? ওখানে হুজুর কয়টা না বন্ধকি, তুমি না এটা বন্ধক রাখছো তোমার কাছে ঘোড়া, তো তুমি যেই পরিমাণ বন্ধক রাখছে, এই যে বন্ধকি জিনিসের উপরে উঠলা, এই যতটুকু উপকৃত হইলা এতটুকু সুদের কারবাজ করছো। তাহলে কি বুঝলাম? বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। কথা কি বুঝে আসছে সবার? এখন আসেন তো, বন্ধক ওই যে ওনারে স্বর্ণের চেন দিলাম, আরো কত কিছু দিলাম, এই জায়গায় জমিনদারে রাখেন। ওনারা আমি জমিন দিলাম, 50,000 টাকা নিলাম, উনি চাষাবাদ করতেছে, ঠিক না? তো বন্ধকি জিনিস দিয়ে উনি উপকৃত হচ্ছে, এটার নাম বন্ধক হয় কিভাবে? 50,000 টাকা আনবো, উনি জমিন রাখবে, বাস জমিন এমনি ভালায় রাখবে, 1 বছর পর টাকা দিব, জমিন দিয়ে দিবে, এটারে কয় বন্ধক। আল্লাহ আমাদের সকলকে ইসলামী শরীয়ত সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। যাহাকে দেশ গ্রামে বন্ধক বলা হয়, ইহাকে শহরে বলা হয় মর্গেজ। কি বলা হয়? দেশে কয় বন্ধক, শহরে এটাকে বলা হয় মর্গেজ। 3টা রুম 4টা রুম 5টা রুম 2টা রুম করছে, করে বন্ধুরে দিছে, 5 বছর থাকতে 5 লাখ টাকা নিছে। 5 লক্ষ টাকা ফেরত দিলে ফ্ল্যাটটা ফেরত দিয়ে দিবে, সুদ টোটাল, এটার নাম দেয় মর্গেজ। যাহাকেই মর্গেজ বলে ইহাকেই সুদ বলে, এই আর কি, মানে একটু নাম দেয়। যেমন বর্তমানে আপনাদেরকে বিভিন্ন জায়গায় বলবে, আপনি আমাদের থেকে 20,000 টাকা নেন, ফেরত দেওয়ার সময় কিন্তু আমাদেরকে আপনি 5,000 টাকা প্রফিট দিতে হবে। সুদ কইতে শরম করে, লেখা প্রফিট, বা বলে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। সুদ কইতে শরম করে, কারণ সুদ যে একটা পায়খানা মার্কা জিনিস, এটা ও জানে। এই জন্য আপনারা বলবে যে প্রফিট দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, বলে না সুদ। সুদ তো এটা কিরকম শোনা যায় না, শরম ব্যাপার, তো ইন্টারেস্ট বা প্রফিট। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে এতটুকু অংশে বুঝলাম আমরা, সুদ কম বেশি সব হারাম, এভাবে সেভাবে ওভাবে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সবভাবে সুদ কি বলেন তো হারাম। এখন বিভিন্ন প্রতিষ্ঠানের দরজা দিয়ে ঢুকার সময় দেখবেন উপরে লেখা, দেয়ালে লেখা, আর খাম্বায় খাম্বায় লেখা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এদের গ্রাহক হলো কোটি কোটি গ্রাহক, অথচ এখানে লেখা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এটা লেখা সাইনবোর্ড। এখন আপনাকে গ্রাহক বানানোর পর সুদ দেয়, তো আমরা কম দেই। সুদ কি দেয়? তো এখানে যে লেখা সুদ হারাম, তো আবার সুদ কম দিল, দেওয়ার দরকার কি? সুদ না হারাম, এটা না লেখা, এখন কম দেয়। তো কথার কথা, আপনাদের এলাকার 2 ব্যক্তি, একজনে বছরে সুদের টাকা পায় 2,000, আর একজনে পায় 2 লাখ বছরে। দোনোজনকে বলবেন যে আপনারা দোনোজন সুদি কারবারে জড়িত। 2,000 টাকা যিনি সুদ পায় উনি বলবে আমি তো কম খাই ওনার চেয়ে। আপনি বলবেন আপনি 2,000 টাকার সুদ খাইলে এটাও সুদ, উনি 2 লক্ষ খাইলে এটাও সুদ, অতএব আপনারা 2 জন মহামান্য সুদখোর, দোনোজনই সুদখোর। সুদ কম বেশি হারাম। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। আপনার নাম কি? আলামিন ভাই। ওনার বাড়িতে গিয়ে বললাম, আলামিন ভাই বেরোয় আসেন, কথা আছে। উনি বেরোয় আসছে, ডাক দিছি কি বইলা, তো উনি আসছে। আসার পর কই আপনি কি আলামিন? আচ্ছা, উনি যদি আলামিন না হয় তো ডাক দিলাম কি কইয়া? না, এটা বুঝার আছে, খুব মন দিয়ে বুঝেন। আমি বললাম আলামিন ভাই বাহিরে আসেন, কথা আছে। উনি আসলেন, আচ্ছা আপনি কি আলামিন ভাই? কয় এই আপনি তো ডাক দিচ্ছেন আলামিন ভাই, কই আবার আলামিন ভাই কেন? আসার পরে আবার বললাম আসলে আপনি আলামিন ভাই? হ্যাঁ, তো চলেন কথা আছে আপনার সাথে, এটা বইলা নিয়ে যাইতেছে। একটু বুঝছেননি যে আপনি কি আলামিন ভাই না? সত্যি আলামিন ভাই? হ্যাঁ, তো কথা আছে। এরকম মাঝে মাঝে আমরা বলি কিনা? আল্লাহ আমরে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বইলা ডাক দিছে? আল্লাহ তো পরিচয় বইলেই ডাক দিছে, হে ঈমানদারগণ। পরে বলতেছে ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিছে কি বইলা? পরে কি বলতেছে? যদি
যদি কি হও, তো ডাক দিছে ইমানদার বলি। আল্লাহ বলতেছে হে ইমানদারগণ, যদি তোমরা ইমানদার হও, ওই মুমিন হও মানে ইমানদার হও, হে ইমানদারগণ, ডাক দিছে তো পরিচয় দিয়াই। রব আপনি তো বলছেনই ইমানদার, জি বলেন কি বলবেন? রব কয় যদি ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। তোনারা আলামিন কইছে, উনি ভাই আমি তো আলামিনই, কোন কি করবেন? আল্লাহ কয় হে ইমানদারগণ, জি আল্লাহ আমরা ইমানদার, বলেন। আল্লাহ বলছে যদি ইমানদার হও, জি আল্লাহ আমরা তো ইমানদার, তো সুদের কারবার ছেড়ে দাও। কিসের কারবার ছেড়ে দাও? তাহলে ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে যদি তোমরা ইমানদার হও তো সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ আমাদের সকলকে কম বেশি সুদ থেকে হেফাজত করেন। এই এলাকায় আছে কিনা জানি না, কিছু এলাকায় সুদ এইভাবে আপনার কাছ থেকে 500 টাকা নিবে, নিয়া 100 টাকা সুদ, আরেক জায়গায় আবার ও এটারে 200 টাকায় সুদে লাগায়। আছে আমগো এলাকায় কয় গন্ডি সুদ, এদিকে কি কয় চক্র সুদ। আচ্ছা, এই শুধু আল্লাহ সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে নিষেধ করে দিয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারগণ তোমরা চক্র আকারে বৃদ্ধি করে সুদ খায়ো না। তাহলে কম বেশি সুদ হারাম, চক্র আকারে যে বৃদ্ধি করে সুদ খায় আমরা, এটাও হারাম। আল্লাহ সুদ জাতীয় হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত আর রসুলের কিছু হাদিস শোনার পর আমরা বুঝতে পারলাম সুদ একটা ভয়াবহ অপরাধ, ঠিক না? বিদায় হজের ভাষণে মুসলিম শরীফের বর্ণনা 2840 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া, শোনো তোমরা মূর্খতার যুগের সব আমার 2 পায়ের নিচে, মূর্খতার যুগের সব আমার 2 পায়ের নিচে, এটা নবী বললেন। এরপরে নবী বললেন ওয়ারিবাল জাহিলিয়া মাউদুউন, জাহিলি যুগের সুদ প্রথা এটাও আমার 2 পায়ের নিচে। সুদ প্রথা নবীর 2 পায়ের নিচে। বলেন সুদ প্রথা কার পায়ের নিচে? নবীর 2 পায়ের নিচে। যারা সুদ খায় এদেরকে বলবেন আল্লাহ রসুলের 2 পায়ের নিচের ভয়ঙ্কর একটা অপরাধের মধ্যে আপনি লিপ্ত আছেন, যে অপরাধটার নাম সুদ খাওয়া।